আসসালামু আলাইকুম। আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে যে কোনো ভিডিওতে স্ক্রিন রিটাচ করতে পারেন। হ্যাঁ, এতদিন আমরা ফটোশপ কিংবা বিভিন্ন ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে ফটোকে স্ক্রিন রিটাচ করতাম। ঠিক সেম কাজটা আমরা আজকে একটা প্লাগইনের সাহায্যে ভিডিওতে করে দেখাবো। কিন্তু কথা হচ্ছে, ফটোতে যেহেতু কোনো মুভমেন্ট থাকে না, যার জন্য আমরা নিজেদের ইচ্ছা মতো স্ক্রিন রিটাচ করতে পারি। বাট ভিডিওর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, কারণ ভিডিওতে মুভমেন্ট থাকে এবং কাজটা যেহেতু আমরা একটা প্লাগইনের সাহায্যে করব, সো আমরা চাইলেই কিন্তু ফটোর মতো স্ক্রিন রিটাচ করতে পারবো না। তবে মোটামুটি আমাদের কাজ চালিয়ে নেওয়ার মতো হবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ফিরছি ইন্ট্রোর পর। ওকে, তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি রেডি করে রেখেছি এবং আমার টাইমলাইনও নিয়ে আসছি। এখন এই যে দেখতে পাচ্ছেন আমার কপালের মধ্যে, আমি যদি একটু জুম করি তাহলে দেখবেন যে আমার কপালের মধ্যে কিছু স্পট আছে এবং আমার নাকের মধ্যেও কিন্তু একটা স্পট আছে। তো আমি চাচ্ছি এগুলাকে রিমুভ করে মোটামুটি ভালো একটা লুক তৈরি করার জন্য। সো এটা করার জন্য মূলত আমি ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে আমি সার্চ করব BEA, চলে আসছে বিউটি বক্স। এখন ইফেক্টটাকে আমি টেনে আমার ভিডিওতে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন ম্যাজিকের মতো আমার কপালের স্পটগুলা কিন্তু অনেকটা রিমুভ হয়ে গিয়েছে। এখন বাকি কাজটা হচ্ছে আমি ইফেক্ট কন্ট্রোল থেকে আমি আরও একটু স্মুথ করার চেষ্টা করব। তো এখন আমাকে যেটা করতে হবে ইফেক্ট কন্ট্রোল থেকে, সেটা হচ্ছে আমাদের যেই ডার্ক যেই কালারটা থাকবে সেটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এইটাকে সিলেক্ট করার জন্য আমি ডার্ক কালারের পাশে যে আই ড্রপার টুলটা আছে, আমি এটাকে সিলেক্ট করে দেন আমি হচ্ছে আমার নাকের যেই জায়গাটা আছে ডার্ক, এই জায়গাটাকে আমি সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক ক্যাপচার করে নিয়েছে। এখন আমি হচ্ছে আমার স্কিনের লাইট কালারটাকে সিলেক্ট করে দিব। আমি মূলত যেই কালারটা চাচ্ছি আর কি। তো আমার স্কিনের এই জায়গাটা একটু ক্লিন মনে হচ্ছে এবং বেটার মনে হচ্ছে, তো আমি হচ্ছে এখানে ক্লিক করলাম। এখন যদি আমি ভিডিওটাকে একটু ফিট করে দেখাই, এই হচ্ছে আমার আউটলুকটা। এখন যদি আমি হচ্ছে ইফেক্টটাকে একটু বন্ধ করে চালু করি, এই হচ্ছে আমার আগে ছিল, আর ইফেক্টটা যদি চালু করি তাহলে এখন হচ্ছে এই রেজাল্টটা চলে আসছে। তো আমরা চাইলে কিন্তু ম্যানুয়ালি আরও স্মুথ করতে পারি। এখানে দেওয়া আছে স্মুথিং অ্যামাউন্ট। আমি যদি এটাকে 50 করে দেই, ইন ডিটেলস এটা 40 আছে, 40ই থাকুক, এটাও 25 আছে যেহেতু 25ই থাকুক। এটাকে আমি 30ও করে দিতে পারি। তো এটাকে আমি 30 করে দিলাম। তো আপনারা চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনাদের কাছে যেটা বেটার মনে হয় আপনারা সেভাবেই কাজ করবেন। তো এখন যদি আমরা ভিডিওটা দেখি তাহলে এই ছিল আমার, আগেরটা ছিল বিফোর, এটা হচ্ছে আফটার। তো বুঝতেই পারছেন মোটামুটি কিন্তু ব্যবহারযোগ্য একটা ভিডিও কিন্তু আমরা এই প্লাগইনের মাধ্যমে অর্থাৎ এই ইফেক্টের মাধ্যমে তৈরি করতে পেরেছি। আপনারা হচ্ছে এখানে ডার্ক কালারটা সিলেক্ট করে দেন, আপনার লাইট কালারটা সিলেক্ট করে দিলে মোটামুটি আপনারা একটু বাড়িয়ে কমিয়ে অ্যামাউন্টগুলো দেখতে পারেন, আপনারা বেটার একটা রেজাল্ট পাবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। সো এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং চাইলে আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।